দেখছেন ফ্রেন্ডস টিভি নিবেদিত আপনাদের অতি প্রিয় অনুষ্ঠান জলসাঘর। আর সঞ্চালনায় রয়েছি আমি আপনাদের বন্ধু তানিয়া। আর জলসাঘর অনুষ্ঠানটা সুন্দর থেকে সুন্দরতম করে তুলতে আজকে স্টুডিওতে উপস্থিত হয়েছে এক ক্ষুদে আবৃত্তি শিল্পী বন্ধু। তাহলে অপেক্ষা না করে চলুন না ছোট্ট শিল্পী বন্ধুর কণ্ঠে সুন্দর সুন্দর আবৃত্তি শুনে মনটা আরো সুন্দর করে তুলি। চলে আসি ছোট্ট শিল্পী বন্ধুর কাছে। তোমার নাম কি? আমার নাম ঐশিকী চক্রবর্তী। ঐশিকী, অনেক দর্শক বন্ধু না আবৃত্তি শুনবে বলে বসে আছে, তাদের তুমি আজকে কি উপহার দিচ্ছ আবৃত্তি? একদিন রাতে আমি স্বপ্ন দেখিনু। শোনো। নমস্কার। একদিন রাতে আমি স্বপ্ন দেখিনু, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। একদিন রাতে আমি স্বপ্ন দেখিনু, চেয়ে দেখো বলে যেন বিনু। চেয়ে দেখি ঠোকাঠুকি বড়গা করিতে, কলিকাতা চলিয়াছে নড়িতে নড়িতে। ইটে গড়া গন্ডার বাড়িগুলো সোজা, চলিয়াছে দুদ্দার জ্বালানা দরজা। রাস্তা চলেছে যত অজগর সাপ, পিঠে তার ট্রাম গাড়ি পড়ে ধূপধাপ। দোকান বাজার সব নামে আর উঠে, ছাদের গায়েতে ছাদ মোড়ে মাথা কুটে। হাওড়ার ব্রিজ চলে মস্ত সে বিচে, হ্যারিসন রোড চলে তার পিছে পিছে। মনুমেন্টের দোল যেন খাপা হাতি, শূন্যে দুলায় সুর উঠিয়াছে মাতি। আমাদের স্কুল ছোটে হন হন, অঙ্কের বই ছোটে ছোটে ব্যাকরণ। ম্যাপগুলো দেয়ালেতে করে ছটফট, পাখি যেন মারিতেছে পাখার ঝাপট। ঘন্টাকে বলে দলে ঢং ঢং বাজে, যত কেন বেলা তবু থামে না যে। লক্ষ লক্ষ লোক বলে থামো থামো, কোথা হতে কোথা যাবে এ কি পাগলামো। কলিকাতা শোনে না কো চলার খেয়ালে, নিত্যের নেশা তার স্তম্ভে দেয়ালে। আমি মনে মনে ভাবি চিন্তা তো নাই, কলিকাতা যাক না কো সোজা বোম্বাই। দিল্লি লাহোর যাক না আগ্রা, মাথায় পাগড়ি দেব পায়েতে নাগরা। কিংবা সে যদি আজ বিলাতেই ছোটে, ইংরেজ হবে সবে বুট হ্যাট কোটে। কিসের শব্দে ঘুম ভেঙে গেল যেই, দেখি কলিকাতা আছে কলিকাতাতেই। নমস্কার। বাহ, অসাধারণ একটি আবৃত্তি ছোট্ট শিল্পী বন্ধুর কণ্ঠে আমরা শুনলাম। তাহলে অধীর অপেক্ষা না করে আবৃত্তি আমরা শোনাবে তো ঐশিকী? হ্যাঁ। কি শোনাবে এবার? ছুটির হাওয়া। ছুটির হাওয়া, কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তী। টেলিগ্রাফের তারে দোল খায় কুচকুচে কালো ফিঙে, ছবিটা দেখেই মন ছুটে যায় দীঘায় দার্জিলিংয়ে। তোমরা তো কেউ সমুদ্রে ঢেউ গুনছো, কেউ বা পাহাড়ে বেড়াচ্ছ আর বিমুগ্ধ, কেউ মেঘের বর্ণবাহারে। কেউ বা বাক্স বিছানা নিচ্ছ গোছ করি তাড়াতাড়ি, কেউ বা মধ্যরাত্রে দিচ্ছ ফারাক্কা ব্রিজ পাড়ি। যেখানেই যাও ভালো থাকা চাই, তার জন্যই তো যাওয়া, জানিয়ে দিচ্ছে এই কথাটাই ছুটির দিনের হাওয়া। জানিয়ে দিচ্ছে এই কথাটাই ছুটির দিনের হাওয়া। নমস্কার। বাহ, আরো একটি মিষ্টি আবৃত্তি আমরা ঐশিকীর থেকে শুনলাম। ঐশিকী, পরের কবিতা কি শোনাচ্ছ? শীত এলো। নমস্কার। শীত এলো, কবি সুনির্মল বসু। ধীরে ধীরে শীত নামে ধরণীর প্রান্তে, রজনীর শেষে আজ পেরেছি তা জানতে। ক্ষণে ক্ষণে বনতলে কনকনে হাওয়া চলে, ঝুরু ঝুরু কাঁপে পাতা শুনেছি একান্তে। ধীরে ধীরে শীত নামে ধরণীর প্রান্তে, এলাম আবার যেন তুষারের রাজ্যে। ঝিমঝিম হিম ঝড়ে অবিরাম আজ্জে, আবার শীতের শুরু, দেহ কাঁপে দুরু দুরু। হিমেল জোয়ার এলো দুনিয়ার মাঝে, এলাম আবার যেন তুষারের রাজ্যে। খোলা জানালায় দেখি নিরালায় রাত্রে, কেঁপে সারা যত তারা আকাশের গাত্রে। চেয়ে দেখি বারে বারে আকাশের ধারে ধারে, বাঁকা চাঁদ ভেসে চলে হিম নদী সাঁতরে। খোলা জানালায় দেখি নিরালায় রাত্রে, খোলা জানালায় দেখি নিরালায় রাত্রে। নমস্কার।
বাহ, আরও একটি অসাধারণ সুন্দর কবিতা আমরা ঐশিকীর থেকে শুনলাম। ঐশিকী, তোমার জন্য অনেক শুভেচ্ছা, শুভকামনা। ভালো থেকো, এভাবেই আবৃত্তির সাথে থেকো, পাশে থেকো। আমি পেয়ে গেছি এখন ধ্রুতম নৃত্যলয়ের কর্ণধারকে। তাহলে সরাসরি ম্যাডামের সাথে আমরা পরিচয় করে নেব। ম্যাডাম, আপনার নাম আর কোথা থেকে আসছেন? নমস্কার, আমার নাম দীপান্বিতা ভট্টাচার্য। আমি আসানসোল থেকে আসছি। দ্রুতম কলাকেন্দ্র আমার ডান্স একাডেমি, আর এটি আমার মেয়ে। তোমার নাম? আমার নাম দিতি মৈত্র। বাহ, তাহলে মায়ের হাত ধরে কি মেয়েও এখন নৃত্যশিল্পী হয়ে উঠেছে? হ্যাঁ মানে সম্পূর্ণ শিক্ষা কি মায়ের হাত ধরে? হ্যাঁ, আমার প্রথম গুরু আমার মা, আর আমার এখন যে গুরু তিনি হচ্ছেন দ্রাবিণ চ্যাটার্জি। তিনি আমার গুরু, আর ইনি আমার মা তো আছে। প্রথম গুরু। একদম। দিদি, এই আপনার স্কুল নৃত্যালয় যেটা, এটার ভাবনা চিন্তা কিভাবে এলো? চিন্তা বলতে মানে অনেক কি বলবো, দিদার অনেক লং জার্নি। কারণ কোথাও একটা আমার দিদার মনের আকাঙ্ক্ষা ছিল, সেখান থেকে আমার মায়ের মনের আকাঙ্ক্ষা ছিল, সেটার থেকে হাত ধরে আমার উপরে কিছুটা এসছে। এবং আমি প্রথমে তো শ্রীপদ হালদার গুরুজির কাছে করি, যেহেতু আমি আসানসোলে তখন ছোট লেখাপড়া চলছে। বর্তমানে আমি কোহিনুর সেন বরাট গুরুর ছাত্রী, এবং উনার সিস্টেমেই আমরা এখন শিক্ষিত এই বিষয়। আর এই যে মা দিদার একটা প্রচণ্ড বড় অবদান, এবং বাবার তো ভীষণ পছন্দের একটা সাবজেক্ট, খুব চায় মেয়ে নাচ শিখবেই, এরকম একটা ব্যাপার। বাড়িতে গান বাজনার একটা পরিবেশ। তো সেই জন্য এখন আমি যতটা পেরেছি টেনে নিয়ে যাচ্ছি, এবং আশা করি ভবিষ্যতে আমার মেয়ে হয়তো সেটা টেনে নিয়ে যেতে পারবে, এটাই আশা করি। বাড়িতে কে কে আছে? বাড়িতে আমার বোন আছে, আমার বাবা মা, আমার মামা, যেহেতু তিনি আমাদের সাথেই থাকেন। আর আমার শ্বশুরবাড়ির দিক থেকে আমার শাশুড়ি, আমার হাজব্যান্ড, এবং আমার শাশুড়িরও কিন্তু এখন বর্তমানে বিশাল অবদান, কারণ উনি একসময় থিয়েটার করতেন আর কি। এবং কোথাও যেন তার থেকেও একটা ব্যাপার এসছে, নাতনির মধ্যে তো এসেইছে, আর কিছুটা আমার সাপোর্ট, কোথাও গিয়ে বিয়ের পর জিনিসটা অনেকে বলে তো যে হ্যাঁ থেমে যায়, আমার আর থামেনি। হাজব্যান্ড আর শাশুড়ির সাপোর্টে আরও অনুপ্রেরণা হয়েছে। আমার যারা ননদ, আমি ননদ বলি না কখনো, আমি দিদিই বলি, এবং সত্যি তারা দিদি, এবং তাদের সাপোর্ট নিয়েই আমি আজকে এইখান পর্যন্ত এসে পৌঁছেছি। এবার মিষ্টি মেয়ের কাছে চলে আসি। তুমি কি করছো বর্তমানে? আমি লরেটো কনভেন্ট আসানসোল ক্লাস 8-এর স্টুডেন্ট। আর পাশাপাশি নাচকে ভালোবাসা। তা ভবিষ্যতে তোমার কি ইচ্ছে নাচকে নিয়ে? ভবিষ্যতে ইন্টারন্যাশনাল কম্পিটিশনে যাওয়ার ইচ্ছা আছে নাচে। নিশ্চয়ই হবে। যার মা এত ভালো পারদর্শী নাচে, সে কি না পেরে কখনো পারে? আর দিদির এই নৃত্য প্রশিক্ষণ লয়কে নিয়ে ভবিষ্যতে কি প্ল্যানিং আছে, কি দেখতে চান? এতদিনে যখন জিনিসটা থামেনি, আশা করি ঠাকুরের কৃপায় সুস্থ সবল যদি শরীর থাকে, তাহলে যতদিন নিঃশ্বাস প্রশ্বাস চলছে শরীরে, ততদিন এটা আমি চালিয়ে যেতে চাই। আর সবথেকে বড় জিনিস কি বলুন তো, যে এটা তো এর কোনো শেষ নেই। কারণ শেখার যেমন কোনো শেষ নেই, সেরকম এটারও কোনো শেষ নেই। এটা আমরা অর্জন করতেই থাকি। আমি যখন 2 বছর 2.5 বছর থেকে শুরু করেছিলাম, তখনও আমি অ্যাজ এ লার্নার ছিলাম। আমি বর্তমানেও লার্নার, এবং ভবিষ্যতেও আমি লার্নারই থাকবো। কারণ না লার্নার থাকলে তো নতুন জিনিস জানতে পারবো না। আর অনেক কিছু জানবার আছে, আজকে তোমাদের এখানে আসলাম, অনেক কিছু শিখলাম, খুব ভালো লাগলো। আবার এরকম বিভিন্ন জায়গায় গেলে আমরা বিভিন্ন জিনিসকে অর্জন করে থাকি আর কি। ওই জন্য এটা আমি চালিয়ে যেতে চাই যতদিন আমার শরীরের শ্বাস প্রশ্বাস চলছে ততদিন। ভীষণ ভালো, অসাধারণ মুহূর্তের সাক্ষী আমরা থাকলাম, ভীষণ ভালো লাগছে। আর দিদিকে জিজ্ঞাসা করব, এই ফ্রেন্ডস টিভির পর্দায় এসে আপনাদের কেমন লাগছে? ভীষণ ভালো। সবথেকে বড় কথা হচ্ছে ফ্রেন্ডস টিভি তরফ থেকে আমরা ফ্রেন্ডস টিভিকে আমরা একটা
বিগ থ্যাঙ্কস জানাতে চাইছি, কারণ এই যে একটা প্ল্যাটফর্ম ওনারা তুলে ধরেছেন আমাদের জন্য, এটা ভীষণ দরকার। কারণ সব জায়গায় তো সব কিছু কম্পিটিশনের মাধ্যমে যে সবাই চান্স পাবে এরকম তো ব্যাপার না। আর কম্পিটিশন জিনিসটা কি বলুন তো, মানে খুব সূক্ষ্ম নির্বাচনে অনেক সময় ভালো জনও কিন্তু চলে যায়। আরে আজকের দিনে হয়তো শরীরটা খারাপ ছিল, তার হয়তো পারফরমেন্সটা ভালো হয়নি, তার মানে তো সে শিল্পী খারাপ তা হতে পারে না। ওই জন্য এই যে ফ্রেন্ডস টিভির যে একটা প্ল্যাটফর্ম, এটা আমি ভীষণভাবে এনাদেরকে সাপোর্ট করি এবং বলি ভবিষ্যতে যেন ফ্রেন্ডস টিভির তরফ থেকে আরও অনেক অনুষ্ঠান আসে। আমরা কেন, আমরা তো এগিয়ে চলছি, আমরা এখন অনেক বড় হয়ে যাচ্ছি, কিন্তু ছোট ছোট যারা একদম ছোট শিল্পী যারা, তাদের জন্য এটা ভীষণ দরকার। তারপরে একটা ক্যামেরাকে ফেস করা, এরকম একটা স্টুডিওতে আসা, এবং ফ্রেন্ডস টিভির তো যথেষ্ট মানে যত্নার্থীর কোনো কমতি নেই। আমরা খুবই স্যাটিসফাইড এবং ভীষণ খুশি হলাম এখানে এসে এত সুন্দর একটা প্ল্যাটফর্ম পেয়ে, যাতে কিনা ভবিষ্যৎ প্রজন্মের জন্য এটা খুবই দরকার একটি জায়গা। আর দিদিকে পেয়েছি, নাচ দেখবো না তা তো হয় না, আমার সাথে মেয়েও উপস্থিত। কি গানে নৃত্য পরিবেশন আজকে যৌথ দর্শক বন্ধুরা দেখবে, তারা তো অধীর আগ্রহে অপেক্ষা করছে। আমাদের মেন স্ট্রিম হচ্ছে ভারতনাট্যম ক্লাসিক্যাল। আজকের যেটা আমরা তুলে ধরেছি সবার সামনে, সেটা হচ্ছে কৃষ্ণের যে বন্দনা বা কৃষ্ণর যে প্রেম, তারই একটা ছোট্ট মুহূর্ত আমরা তুলে ধরেছি। তাহলে বেশি অপেক্ষা না করে সেই মুহূর্তটা আমরা দেখি।
बन में रास रचो बनवारी श्याम। अधर बांसुरी बाजे बावरी होठ पर राधिका नाम। शीश राजे मोर मुकुट शोभे गलमाला। धुन मधुर से मन लुभावे ब्रज में नंद के लाला। कुसुम कुंज माझे मृदुल मधुर बंशी बाजे। बिसरी त्रास लोक लाजे सजनिया वो आवलो। गहन कुसुम कुंज माझे पिनह चारु नीलबास। हृदय प्रणय कुसुम राश। पिनह चारु नीलबास। हृदय प्रणय कुसुम राश। हरिण नेत्रे विमल हास। हरिण नेत्रे विमल हास। कुंज बन में आवलो। गहन कुसुम कुंज माझे ढाले कुसुम सुरभ भार। ढाले बिहग सुरबसार। ढाले इंदु अमृत धार। विमल रजत भाति रे। मंद मंद भृंग गुंजे। अयुत कुसुम कुंजे कुंजे। मंद मंद भृंग गुंजे। अयुत कुसुम कुंजे कुंजे। फुटल सजनी पुंजे पुंजे। फुटल सजनी पुंजे पुंजे। बकुल यूथी जाति रे। गहन कुसुम कुंज माझे। অসাধারণ একটি মুহূর্তের সাক্ষী থাকতে পারলাম। আমার তো ভীষণ ভালো লাগলো। আশা করি আমার দর্শক বন্ধুদেরও ঠিক ততটাই ভালো লাগলো। আর ফ্রেন্ডস টিভির তরফ থেকে তোমাদের জন্য অনেক শুভেচ্ছা, শুভকামনা। ভালো থেকো, এভাবেই নাচের সাথে থেকো, পাশে থেকো। ফ্রেন্ডস টিভির পর্দায় আমি পেয়ে গেছি এখন একজন সঙ্গীত শিল্পী দাদাকে। আপনারাও নিশ্চয়ই অধীর আগ্রহে অপেক্ষা করছেন একটু গান হলে ক্ষতি হয় না, কি বলুন? হ্যাঁ, একদমই ঠিক। এখন আমরা শুনবো বেশ কিছু সুন্দর সুন্দর গান। তাহলে যেই দাদার কণ্ঠে আমরা সুন্দর সুন্দর গান শুনবো, আগে তো তার সাথে পরিচয় হওয়া দরকার। সরাসরি দাদার নাম জেনে নেব। দাদা, আপনার নাম কি? অনিকেত চন্দ। কোথা থেকে আসছে? কলেজ স্ট্রিট থেকে। বাহ দাদা, শিল্পী দর্শক বন্ধুরা তো অধীর আগ্রহে অপেক্ষা করে রয়েছে গান শুনবে বলে। কি গান আপনি আজকে তাদেরকে উপহার দিচ্ছেন? প্রথম গান গাই, হেমন্ত মুখার্জির একটা গান দিয়ে শুরু করি। আচ্ছা, তাহলে আমরা দাদার কণ্ঠে অসাধারণ একটি গান শুনে নিই। পথ হারাবো বলে এবার পথে নেমেছি। সোজা পথের ধাঁধায় আমি অনেক ভেবেছি। পথ হারাবো বলে এবার পথে নেমেছি।
নিষেধের পাহারাতে ছিলেম রেখে ঢেকে, সে কখন গেছে ফিরে আমায় ডেকে ডেকে। নিষেধের পাহারাতে ছিলেম রেখে ঢেকে, সে কখন গেছে ফিরে আমায় ডেকে ডেকে। নয়ন মেলে পাবার আশায় অনেক কেঁদেছি, এই নয়নে পাবো বলে নয়ন নদেছি। সোজা পথের ধারায় আমি অনেক ধেঁধেছি, পথ হারাবো বলে এবার পথে নেমেছি। চেনা শোনা জানার মাঝে কিছুই চিনি নিজে, অচেনায় হারায় তাই আবার খুঁজি নিজে। সে যে গান শুনিয়েছিল হয়নি সেদিন শোনা, সে গানের পরশ লেগে হৃদয় হলো শোনা। সে যে গান শুনিয়েছিল হয়নি সেদিন শোনা, সে গানের পরশ লেগে হৃদয় হলো শোনা। রাগে ঘাটে ঘাটে তারে মিছেই সেধেছি, সুর হারাবো বলে সে তার সুরে বেঁধেছি। সোজা পথের ধারায় আমি অনেক ধেঁধেছি, পথ হারাবো বলে এবার পথে নেমেছি। ভীষণ ভালো লাগলো, একটি সুন্দর গান আমরা শুনলাম, খুব ভালো। দাদা, কতদিন ধরে এই গানের প্রতি ভালোবাসা? বহু বছর। বহু বছর বহু বছর। বর্তমানে আপনি কি করেন? আমি এই মুহূর্তে প্যাথোলজি ল্যাবে কাজ করি, কাজ করে তারপর গান। বাহ, ভীষণ ভালো। মানে অবসর সময় পেলে কি গান চর্চা? বাড়িতে কি কারোর মধ্যে এই গানের প্রতি ভালোবাসা আছে? ছোটবেলা থেকে মাকে দেখতাম গান করতে, সেই দেখে 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 আমি কোনোদিনও শিখিনি। প্রশিক্ষণ নেওয়া হয়নি কোথাও? যেটুকু কানে শুনি। প্রশিক্ষণ না নিয়েও কত সুন্দর গান উপহার দিচ্ছেন দাদা আমাদের, ভীষণ ভালো। বাড়িতে কে কে আছে দাদা? আমার তো বাড়িতে, আমি তো এখানে কাজ করি, এখানেই থাকি। আচ্ছা, ঠিক আছে। আমার অরিজিনাল বাড়ি পূর্ণগড়ে, সেখানে মা বাবা ছেলে। পরের গান আপনি কি শোনাবেন? পরের গান কুমার শানুর একটা গান গাইব। বাহ, গানটা গাইবো, গানটার মধ্যেই পরিচয় আছে গানে। বাহ, ভীষণ সুন্দর। তাহলে এই কথা শুনে তো আর অপেক্ষা করা যায় না, বরং আমরা গানটা শুনে নিই। प्यार मांगा है तुम्ही से, ना इनकार करो। प्यार मांगा है तुम्ही से, ना इनकार करो। पास बैठो जरा आज तो इकरार करो। प्यार मांगा है तुम्ही से, ना इनकार करो। कितनी हंसी है रात, दुल्हन बनी है रात। कितनी हंसी है रात, दुल्हन बनी है रात। मचले हुए जज्बात
बात जरा होने दो, मुझे प्यार करो, मुझे प्यार करो। प्यार मांगा है तुम्हीं से, ना इनकार करो। पहले भी तुम्हें देखा, पहले भी तुम्हें चाहा, पहले भी तुम्हें देखा, पहले भी तुम्हें चाहा। इतना हंसी न पाया, साथ हंसी होने दो, मुझे प्यार करो, मुझे प्यार करो। प्यार मांगा है तुम्हीं से, ना इनकार करो। कितना मधुर सफर है, तू मेरा हम सफर है। कितना मधुर सफर है, तू मेरा हम सफर है। बीते हुए वो दिन जरा याद करो, मुझे प्यार करो, मुझे प्यार करो। प्यार मांगा है तुम्हीं से, ना इनकार करो। पास बैठो जरा आज तो इकरार करो। प्यार मांगा है तुम्हीं से, ना इनकार करो। আরও একটি অসাধারণ গান আমরা দাদার থেকে উপহার পেলাম। যত শুনছি তত অবাক হচ্ছি। দর্শক বন্ধুরাও ভাবছেন যে দুটো গানেই কি থেমে থাকবো? না না, একদমই নয়। দাদাকে যখন পেয়েছি, দাদার কণ্ঠে আরও একটি গান আমরা শুনবো। আমি তো শোনার জন্য ভীষণ অধীর আগ্রহে বসে আছি, আপনারাও নিশ্চয়ই শুনতে চাইছেন। দাদা, পরের গান কি শোনাবেন? শ্রদ্ধেয় কিশোর কুমার একটা গান গাই, শুনুন। বাহ, আরও একটি সুন্দর গান। তাহলে অপেক্ষা না করে আমরা শুনে নিই। कुछ ना कहो, कुछ भी ना कहो, कुछ ना कहो, कुछ भी ना कहो। क्या कहना है, क्या सुनना है, मुझको पता है, तुमको पता है।
बस एक तुम हो, कुछ ना कहो, कुछ भी ना कहो। कितने गहरे हल्के शाम की रंग है छलके, पर्वत से उतरे बादल जैसे आंचल ढल के। कितने गहरे हल्के शाम के रंग है छलके, पर्वत से उतरे बादल जैसे आंचल ढल के। और इस पल में कोई नहीं है, बस एक मैं हूँ, बस एक तुम हो, कुछ ना कहो, कुछ भी ना कहो। सुलगी सुलगी सांसें, बहकी बहकी धड़कन, महके महके शाम के साए, पिघले पिघले तन मन। सुलगी सुलगी सांसें, बहकी बहकी धड़कन, महके महके शाम के साए, पिघले पिघले तन मन। और इस पल में कोई नहीं है, बस एक मैं हूँ, बस एक तुम हो, कुछ ना कहो, कुछ भी ना कहो। क्या कहना है, क्या सुनना है, मुझको पता है, तुमको पता है। समय का ये पल थम सा गया है, और इस पल में कोई नहीं है, बस एक मैं हूँ, बस एक तुम हो। বাহ, অসাধারণ একটি গান আমরা দাদা থেকে শুনলাম, ভীষণ ভালো লাগলো। সত্যি আজকের সন্ধ্যাটা একটা জমজমাট অনুষ্ঠানের সাক্ষী থাকতে পারলাম। দাদা, ফ্রেন্ডস টিভির পর্দায় এসে আপনার কেমন লাগলো? খুব ভালো লাগলো। আপনাকে পেয়ে, আপনার এত সুন্দর গান শুনে আমার তো ভালো লেগেছেই, আশা করি দর্শক বন্ধুদেরও ঠিক ততটাই ভালো লেগেছে। আর ফ্রেন্ডস টিভির পক্ষ থেকে দাদার জন্য অনেক শুভেচ্ছা, শুভকামনা,
ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এভাবেই গানের সাথে থাকবেন, পাশে থাকবেন। আমরা এতক্ষণ শিল্পী বন্ধুদের অসাধারণ প্রতিভার সাক্ষী থাকলাম, ভীষণ ভালো লাগলো। কিন্তু আজকের মতো অনুষ্ঠানের সময় প্রায় এখানেই শেষ। কিন্তু আমরা কি কখনো থেমে থাকি? কখনোই নয়। আগামী পর্বে দেখা হবে অন্য কোনো শিল্পী বন্ধুদের নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।